মা কি করো? কি করছো? পরিষ্কার করলো, নোংরা সবাই নোংরা করে, প্রত্যেকে নোংরা ফেলে। এই যে এখানটায় এখানে যে অনেক নোংরা ছিল, এগুলো পরিষ্কার করলো অনেশের বাবা। এখানে ওই গলিতে সারা গলিতে মানে প্রত্যেকে এত পরিমাণে নোংরা ফেলে না, পলিথিন এটা ওটা ফেলতেই থাকে, পুরো জমে থাকে আর পরিষ্কার করে না। অনেকদিন হলো বাড়িওয়ালা পরিষ্কার করায় না করালে হয়। এগুলো তো সব আমরা করি না, নোংরা না উপরের লোকজনে ফেলে, বাতাসে ময়লা হয়। এগুলো আপনার যে অনেক বাবা পরিষ্কার করলো, তোমার হয় না, বাসায় থাকে না তো তার জন্য পরিষ্কার করা হয় না, বাসায় থাকলে আরও পরিষ্কার করে। আমি যে ঝাড়ু দিয়ে এখানে জমাই এখানে ফেলে সবাই, প্রতিদিন ঝাড়ু দিয়ে জমাই, সেটা আজকে চলবে। এবার জল দিয়ে রাখলাম। আর পিঁপড়ে নোংরা থাকলে পিঁপড়ে হবে না, লাল পিঁপড়ে সাবধানে যে বাবা, সরো কামড়ায়। যে লাল মুরগিগুলো আছে না, মিলিটারি পিঁপড়ে, ছোটোবেলায় বলতাম মিলিটারি পিঁপড়েগুলো কামড়ায় কিন্তু জলে সারা জায়গায় পিঁপড়ে। বর্ষা হচ্ছে না, বৃষ্টি হলে কিন্তু এই পিঁপড়ে পোকামা করে স্রোত বেশি আছে। উপোস থাকে কিন্তু এত টিভি দেখলে হয় না অন্বেষা। রাধে রাধে বন্ধুরা, গুড আফটারনুন। ফিরে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ হচ্ছে একাদশী, অপরা একাদশী। হ্যাঁ, তো একাদশীতে আমরা কিন্তু সবাই উপোস করেছি। এখানে আমি সকালবেলায় পুজো দিয়েছি, তার এটা হচ্ছে ভোগ প্রসাদ, ভোগ নিবেদন করেছিলাম, তো ওটাই এখানে। তো আমরা এখন প্রসাদ গ্রহণ করব। অন্বেষা তো উপোস করে, ও ছোটো তো, উপোস করতে ওর একটু কষ্ট হয় বাবা, কষ্ট হয় না নাকি? তারপরেও তো এটা হচ্ছে জলখাবার রেডি করা আছে, যে যা খাবে। এখানে মিষ্টি রয়েছে, মিষ্টি করেছিলাম। হ্যাঁ, পুজো করার জন্য মিষ্টি করেছিলাম। আর এখানে মুড়ি, কলা, দুধ, মিষ্টি দিয়ে হচ্ছে ভোগ দিয়েছিলাম। এখানে রয়েছে ভোগ, ওখানে কলা, ওখানেও মুড়ি ধোয়া আছে। হ্যাঁ, তো অন্বেষার বাবা উপোস আছে। অন্বেষার বাবার আজকে অফিস বন্ধ তো, শুক্রবার, তার জন্য ও উপোস করে আছে। বসো শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ করলো সকাল থেকে, এটা পরিষ্কার করা, এটা করা, ওটা করা, সংসারের অনেক কাজ করলো, জামা কাপড় ধোয়া ওর নিজের, তো এগুলো করে টোরে এখন ক্লান্ত নাকি? ক্লান্ত মানে হ্যাঁ, আবার উপোস করে আছে। তো চলো, এখানে প্রসাদ আছে, প্রসাদ গ্রহণ করো, নাও। তো আমরা এখন প্রসাদ গ্রহণ করবো। সন্ধ্যাবেলা আবার ভোগ দিতে হবে না, তো মিষ্টি বানিয়েছিলাম, ছানার মিষ্টি। হ্যাঁ, ছানা ময়দা দিয়ে হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম ভোগ দেওয়ার জন্য। তো এটা এখন সরিয়ে রাখবো, এটা উষ্ট করলে চলবে না, উষ্ট না। আজ তো আমরা খাওয়া দাওয়া করছি না তেমন, প্রসাদ খাবো। প্রসাদ খেলে কিন্তু উপোস ভঙ্গ হয় না, যতটুকুন জানি আর কি। আর একেবারে নির্জলা উপোস করাও কষ্ট হয়ে যায়, যাদের পক্ষে কষ্ট হয়ে যায় তাদের কিন্তু ওই একেবারে নির্জলা উপোস না করাই ভালো। ভগবান বলেনি যে কষ্ট করে মরে গেছে আমার আরাধনা করো, এটা কিন্তু ভগবান বলেনি, শ্রীকৃষ্ণ কখনই বলেনি। তো যে যেভাবে পারেন, মুদ্রা কথা হচ্ছে নিরামিষ খেতে হবে। হ্যাঁ, ওদিন কোনো আমিষ খাওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। উপোস করুন সব নিয়ম পালন করে, তাহলে কিন্তু হবে। তো বাবা চলো, এখান থেকে আমরা এখন প্রসাদ নেব। অনেশের বাবার কি কষ্ট হচ্ছে নাকি? না, ও কিন্তু উপোস করে না কখনো। হ্যাঁ, এই প্রথম না? আগে করছো? আগে করো নাই? উপোস করো নাই? কোনো কিছুর উপোস করো নাই? একবার ওই যে বাড়িতে ওই অষ্টমীতে করি। বিয়ের সময় বিয়ের সময় উপোস করো নাই? সন্দেহ আছে বন্ধুরা, সন্দেহ আছে। কিরে, খাওয়া দাওয়া করে কি বিয়ে করছিলে আমারে? তাহলে কিন্তু সর্বনাশ, বিয়ে দোষ পড়ে যাবে না, মানে ফিরে বেড়ে কিন্তু আবার বিয়ে করতে হবে আমায়। করছিলে উপোস বিয়ের সময়? অনেশা হাসে, তোর বাবা তো না আগে থাকতে পারে না, ও কিন্তু না আগে থাকতে পারে না, তো তার জন্যই হচ্ছে সন্দেহ। বিয়ের সময় কি খাইয়ে দিয়ে বিয়ে করছিল নাকি কে জানে? আমি তো উপোস করেছিলাম সারাদিন, সেই কোন রাতে বিয়ে হয়েছিল সেই অবধি না খেয়েছিলাম আমি উপোস করে। কি হয়েছে বা? ওই যে টিভি দেখা নিয়ে শুরু হয়ে গেছে, এরা ওখানে ধর্মকর্ম করবে, তাতে মন নাই। দেখো টিভি দেখা নিয়ে শুরু হয়ে গেছে, একজনে যে খবর দেখতেছে আর একজনে দেখতে কার্টুন। একটু পরে দেবো, ঠিক আছে অন্বেষা? অন্বেষা প্রথম ধরে, একটু পরে দিয়ে দেবো আমি, ঠিক আছে? ওর খবর দেয়া আমি বার করে দেবো।